জাহান্নামের এত তেজ, এত তেজ, এই লোকটা হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানে সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবী হাত উপরে উঠে শুধু কাঁদছেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ, আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমিও জাহান্নামের আগুন সইতে পারবো না। আরাফার ময়দানে নবী কাঁদতেছেন, চোখ থেকে পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছে আর শুধু কাঁদেন, আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আহারে, জাহান্নামের আগুনের কত তেজ, কত পাওয়ার। জাহান্নামের আগুনে কলিজা জ্বালাইব, কলিজা। জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বালাইয়া এটার বিভিন্ন রং ধরছে, কালার ধরছে। জিবরাইল আমিনকে আল্লাহ কয়, দুনিয়ার মানুষের লাগি আগুন লাগবে রান্না বান্না করতে, যাও জাহান্নাম থেকে একটু আগুন লইয়া আও। জিবরাইল আমিন গেছেন জাহান্নামের ফেরেশতা মালিক দারোগার কাছে, মালিক ফেরেশতার কাছে, বলে একটু আগুন দিবানি। কেন? কয় দুনিয়ার মানুষের রান্না বান্নার জন্য আগুন তো লাগবে, দুনিয়াতে দিমু। তখন ফেরেশতা কয় কদ্দুর? কয় দিয়ে আলাও এক আঙ্গুল পরিমাণ। ফেরেশতা কয় এক আঙ্গুল আগুন যদি জাহান্নাম থেকে দুনিয়া দেওয়া হয়, তামাম দুনিয়া জ্বললে ছাই ছাই হয়ে যায়। কত এক নখ পরিমাণ দিলাও। ফেরেশতা কয় এক নখ পরিমাণ আগুন যদি দেওয়া হয়, তাহলে শস্য দানা গাছপালা তরুলতা কিছুই থাকবে না, আর জন্মিবে না। কই সরিষার দানা পরিমাণ? কই তাও হবে না। এইবার আল্লাহর তৈরি ফেরেশতা জিবরাইল আমিন কই মালিক আগুন নিব কদ্দুর? আল্লাহ কই সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার সবচেয়ে বড় উঁচু পাহাড়ের উপরে রাখবা, ওই উঁচু পাহাড়ের উপরে সরিষার দানা পরিমাণ জাহান্নামের আগুন রাখবা। এই আগুনের সরিষার দানাটা পাহাড় ছিদ্র হইয়া, পাথরের পাহাড় ছিদ্র হইয়া আবার সাত জমিনের নিচে জাহান্নামে আগুন আবার তার জায়গায় চলে যাবে। মাত্র একটা ধোঁয়া ছাইরে যাইব, ধোঁয়া, ওই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। এজন্য জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক নয় রে বাবা। তুমি আঙ্গুল পুরাইতে পারো না দুনিয়ার আগুনে, বলো জাহান্নামের আগুনে কি হালত হবে? একটা লোক হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইব, আল্লাহর সামনে দাঁড়াইব। লোকটার সারা জীবন আল্লাহর বندگی করছে বনি ইসরাইলের। লোকটা 500 বছর হায়াত পাইছে, 500 বছর আল্লাহর সিজদা দিয়া দিয়া কাটাইছে। এই লোকটারে আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ পাক বাঁচায়, আল্লাহ পাক তারে খাওয়াইছে ঠান্ডা পানি, এক মুষ্টি ঠান্ডা পানি খাইছে আর আল্লাহর বندگی করছে। লোকটা যখন মৃত্যু মরণ করবে, মৃত্যুর আগে কইতেছে, আল্লাহ আমার মরণ যেন হয় সিজদার হালে, আমার হাসরের ময়দানে ওটাও যেন হয় সিজদার হালে। আল্লাহ নবী বলেন এইভাবে আল্লাহ তারে মরণ দেয়া দিয়েছে, সিজদার হালতেই তার মরণ হইছে এবং তার দেহটারও আল্লাহ এইভাবেই রাখছে। চতুর্দিক দিয়া একটার সাথে আরেকটা গাছ লাগাইয়া আল্লাহ তার ওই সিজদার জায়গাটাকে অদৃশ্য করে রাখছে, মানুষের চোখের আড়াল কইরা। কোথায়? পৃথিবীর কোন জঙ্গলে কেউ জানে না। হাসরের ময়দানে সে সিজদার হালতেই উঠবে। এরপরে নবী বলেন, জানোনি এই লোকের কাণ্ডটা কি হবে? আল্লাহ তারে জিগাইব, আমার দয়ায় জান্নাতে যেতে চাও নাকি আমলের জোরে জান্নাতে যেতে চাও? তখন সে মনে মনে কইব, জীবনে একটা গুনাহ করলাম না, 500 বছর খালি সিজদা দিয়ে কাটাই দিলাম, আমার আবার আল্লাহর দয়া লাগবে কেন? আমার আমলের জোরেই তো জান্নাতে যাওয়ার কথা। এটা খালি মনে মনে আইছে। আল্লাহ মনের কথা জানেনই না জানেন? আল্লাহ ফেরেশতাদেরকে কই, ফেরেশতারা যাও আমার বান্দারে জান্নাতে লইয়া যাও, তার আমলের জোরেই সে জান্নাত পায়, আমার দয়া লাগে না। কিন্তু নেওয়ার সময় জাহান্নামের পাশ দিয়া একটু নিও, জাহান্নামের পাশ দিয়া তারে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, এখনো জাহান্নাম তার থেকে 500 মাইল দূরে। এরপরও জাহান্নামের আগুনের তেজে তার কলিজা শুকায় গেছে।
ফেরেশতারে কই ফেরেশতা গো একটু পানি দিবানি, পানি কলিজা শুকায়া গেছে। সঙ্গী ফেরেশতা কয় এখানে পানির কোনো ব্যবস্থা নাই, একটু পরে আপনি জান্নাতে ঢুকবেন, সেখানে গেলে কোনো পানির অভাব নাই, একটু ধৈর্য ধরেন, আর একটু সামনে আগান, সামনেই তো জান্নাত, আর একটু আগায় পানির তৃষ্ণা শুধু বাড়তেছে, পানির তৃষ্ণা শুধু বাড়তেছে। এক পর্যায়ে জিহ্বা বের হয়ে একদম বুক পর্যন্ত চলে আসছে, আর দাম চলে না। কয় ভাইরে আমি আর পারবো না, তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি পান করাও। এমনি একজন ফেরেশতা গ্লাসের মধ্যে পানি লিয়া তার পাশ দিয়া যায়, ডাক দিয়ে কয় ভাই আমার এক গ্লাস পানি খাওয়ায় দাও। ওই ফেরেশতা কয় আমি মাগনা খাওয়াই না, আমি ফ্রি খাওয়াই না। কয় কি চাও তুমি? কয় হাসরের ময়দান, এখানে তো কোনো ধরনের টাকা চলে না, পয়সা চলে না, ডলার চলে না, পাউন্ড চলে না, এই জায়গায় শুধু নেক আমল চলে। আমার এক গ্লাসের পানির বিনিময় হলো 500 বছরের নেকি। আসেনি তোমার এমন? জান বাঁচানোর জন্য তখন আল্লাহর বান্দা কয় আমার আসি 500 বছরের নেকি, আগে জান বাঁচাই, এরপরে বুঝমনে 500 বছরের নেকি দিয়ে সে এক গ্লাস পানি পান করে। এইবার বলেন তার আমল নামায় নেকি আসেনি? জোরে কও। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দারে ফিরায় আনো। আল্লাহর সামনে হাজির করলে আল্লাহ কয় বান্দা এখন কের জোরে তুমি জান্নাতে যাইতে চাও রে বান্দা? এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ জীবনে তোমারে কত ঠান্ডা পানি খাওয়াইছি, আমার পানির বিনিময়ে দিয়া যাও। যেই জঙ্গলে তুমি সেজদা দিয়া কাটাইছো, সেখানেও প্রতিদিন আমি এক গ্লাস ঠান্ডা পানির নহর তোমার মাথার সামনে জারি করছিলাম, ওই পানির বিনিময়টা দিয়ে যাও। তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করে মালিক ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক, আল্লাহ তোমার গোলামি তো তোমার দেওয়া নিয়ামতেরই বদলা, জান্নাত তো শুধু তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের এত তেজ, এই লোকটা হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানে সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবী হাত উপরে উঠে শুধু কাঁদছেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমিও জাহান্নামের আগুন সইতে পারবো না। আরাফার ময়দানে নবী কাঁদতেছেন, চোখ থেকে পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছি, আর শুধু কাঁদেন আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই লোকটারে আল্লাহ পাক ডাক দিব, ফেরেশতা জিবরাইলকে পাঠাইবো, জিবরাইল কে আমাকে জাহান্নামের ভিতরে এইভাবে ডাকতেছে? ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কইব বান্দা কি রে, কি হয়েছে, কেন আমাকে ডাকো? তখন কইব মালিক আমি তো গুনাহগার, গুনার কারণে জাহান্নামী। আল্লাহ আমি একটু তোমার দয়া চাই, মায়া চাই, দয়া চাই, মায়া চাই। জিবরাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা আওয়াজ পাইবে, কিন্তু মানুষ দেখবে না। আগুনে পুড়তে পুড়তে কয়লা টুকরার মতো হয়ে গেছি, হাত চিনা যায় না, পা চিনা যায় না, মুখ চিনা যায় না। জিবরাইল বলবে আল্লাহ আমি তো আওয়াজ শুনি, কিন্তু মানুষ তো দেখি না গো, মানুষ তো আমি দেখি না। আল্লাহ বলবে জিবরাইল তুমি নিজে বের হয়ে আসো। জিবরাইল জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসলে আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামে ঢুকায়া দিবে। ওই মানুষটার হাতের তালুতে তুইলা আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি বের কইরা আল্লাহ জিগাইবো কেন ডাকো? কইবো আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ একটু রহম করো, একটু দয়া করো। আল্লাহ কই কেমন দয়া চাস বল? কই আমার জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ তুমি জাহান্নামের দরজার কিনারে যদি একটু রেখে দিতা গো,
তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ হাসরের ময়দানে তুমি তো বান্দার প্রতি রহম করবা, দয়া করবা। আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ কইবো বান্দা যা, আমি তোরে জাহান্নামের দরজার পাশে এনে রেখে দিলাম, ঠিক আছে তুই ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না।